Welcome to my channel, Mahin's Travelling Diary. Explore the colorful world. Good morning, Thunder Bay. আমরা এখন মাউন্ট ম্যাকের দিকে যাচ্ছি, আমাদের সকালের ফার্স্ট স্পট দিনের। আজকে অনেকগুলো স্পট কভার করতে হবে আমাদেরকে, সো হোপফুলি সবকিছু কমপ্লিট করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারবো। এখান থেকে গাছের মাঝখান দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে খুব সম্ভবত সেটাই মাউন্ট ম্যাককে। যত কাছে যাচ্ছি দানব দাঁড়ায় আসছে, সুন্দর লাগতেছে। এটা নর্দার্ন মোস্ট কানাডার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। এই ম্যাককি? হ্যাঁ। সামনে অনেক দোকান আছে খাবারের, আইসক্রিমের দোকান, ইভেন প্যাটিও আছে। Excuse me, can I go with my car over there? Yeah, you can go past the barrier, but if you're looking to get to the scenic lookout, this is not how you get to it. If you want to get up to the mountain itself, you have to go down Mountain Road there onto Mission Road. Okay. Stay straight down Mission Road. You'll see a fork. Turn right at the fork. That's how you get up to the mountain. Oh. Yeah. This just leads back to a quarry, but you won't be able to get up to the mountain from here. আমি কিছুক্ষণ আগে ম্যাককির একেবারে পাহাড়ের নিচে গিয়েছিলাম। ওইখান থেকে আপনি পাহাড়ের দুইটা হিল দেখতে পারবেন একসাথে। তো এখন আমি যাচ্ছি লুকআউট পয়েন্টে। লুকআউট পয়েন্টটা হচ্ছিল নেইবারহুডের মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনারা যদি কেউ এখানে আসেন, ডাইরেক্ট মিশন রোডে আসবেন, মিশন রোড থেকে ডাইরেক্ট সোজা চলতে থাকবেন। আমি এখন এই কাজটাই করছি এখন। তো লুকআউট পয়েন্টে যাওয়ার পরে আপনাদেরকে লুকআউট পয়েন্ট থেকে এই হিলটার ভিডিওটা আমি দেখাবো, আপনাদের লুকটা দেখাবো আর কি। সো আমরা লুকআউট পয়েন্টে ঢোকার জন্য আমাদেরকে একটা ফি দিতে হয়েছে, পার কার $5। তো এই $5 দিয়ে আপনি সারাদিনও থাকতে পারবেন। ইভেন যদি আপনি এখান থেকে দেখার পরে যদি চলে যান, আবার সন্ধ্যা যদি সানসেট দেখতে আসেন, সেক্ষেত্রেও আপনার এই একই টিকিট দিয়ে আপনার অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, স্লিপটা রেখে দিলেই হবে। তো আমি একেবারে এখন পাহাড়ের উপরে উঠছি, একেবারে পাহাড়ের উপরে, মাউন্ট ম্যাকের একদম টপে। আজকে আমার ডে 3। আজকে গতকালকে রাতে ঘুম ভালো হয়েছে মোটামুটি, কারণ স্বাভাবিক টায়ার্ড, ঘুম তো ভালো হবেই। আর আজকে বের হইতে একটু লেট হয়ে গেছে। বাসাতে আজকে রুম থেকে চেক আউট করেছি 10টার দিকে, বাট 10টার দিকে বের হয়ে এখন চলে আসছি আপনার মাউন্ট ম্যাককিতে। সো মাউন্ট ম্যাককির লুকটা যদি দেখাই, আপনারা সবাই আসলে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর। একটু দেখাই, এই দেখেন মাউন্ট ম্যাককি। সুন্দর জায়গা। আমি এখন আছি লুকআউট পয়েন্টে। তো লুকআউট পয়েন্ট থেকে আপনি থান্ডার বে শহরটা দেখতে পারবেন। এই যে একটু দেখাই, লুকআউট বে থেকে থান্ডার বে শহর। ওয়াও, টোটাল থান্ডার বেটা এখান থেকে দেখা যাচ্ছে। একেবারে শান্ত হয়ে গেছে মন। 1400 কিলোমিটার ড্রাইভ করে আসছি 2 দিন ধরে, বাট এইখানে আসার পরে একেবারে শান্ত হয়ে গেছি। একেবারে সব ক্লান্তি সব কিছু দূর হয়ে গেছে। ওই দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হলো স্লিপিং জায়ান্ট। আমরা একটু পরে ওইখানটায় যাব।
কাকাপেকা ফলসের সামনে। এইখান থেকে ফলসটা দেখা যাচ্ছে, অলরেডি ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। এইখানে পার্কিং হচ্ছে হলো $5 আপনার 2 ঘন্টার জন্য, আর 5 পয়েন্ট সামথিং, আর দিনের জন্য সম্ভবত মনে হয় $15। এইটা হচ্ছে হলো পার্কিং। যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য পার্ক করব গাড়ি, যেখানে আমি $5 দিয়ে পার্ক করেছি, তো এইখান থেকে এখন বিদায় নিব। এখন আরেকটা প্লেস, সেখানে এখন যাচ্ছি, তো চলুন আমার সাথে। এখন পৌঁছে গেছি একেবারে খুব কাছে অ্যামেথিস্ট মাইনের। এরপরে আমরা স্লিপিং জায়ান্টে যাব, কিন্তু বেস্ট ওয়ে টু ডু দিস যারা আগে স্লিপিং জায়ান্টে যাবেন, কারণ হচ্ছে হলো আগে স্লিপিং জায়ান্ট পড়ে, তারপরে হচ্ছে হলো এই মাইনটা পড়ে। কিন্তু যেহেতু আয়ান আগে মাইনে যেতে চাচ্ছে, যে কারণে আমরা আর কি আগে মাইনে যাচ্ছি, পরে স্লিপিং জায়ান্টে যাব। Admission is $10 per person and ages 5 and above and under is free. এখন আমরা পুরো গ্র্যাভেল রোড দিয়ে যাচ্ছি, পাকা রাস্তা না আর রাস্তাটা খুবই রিস্কি। একে তো পুরোটুকুই গ্র্যাভেল রোড, তারপরে অনেক টার্নস এন্ড কার্ভস আছে, and then sharp above চলে গেছে। জিনিসটা কি? অ্যামেথিস্টটা হলো কি কম্পোজড অফ সিলিকন অ্যান্ড অক্সিজেন অ্যাটম, এবং পার্পল কালার অফ দ্য অ্যামেথিস্ট ডেভেলপস when iron atoms replace the silicon atoms. মেইনলি আয়রনের জন্যই হয় এটা। এই যে বাস্কেট নিতে হবে। ওকে, আমি এটা নিব, এটা নিব। নাউটি নাউটি, ওই যে চলো, এখানে ডিগিং করতেছে সবাই, চলো। তো আমরা এখন ডিগিং এরিয়াতে আছি। আয়ান ডিগিং করছে অ্যামেথিস্ট। এটা হচ্ছে হলো বাচ্চাদের জন্য মানে সবচেয়ে ফান প্লেস আর কি। কঠিন ডিগিং চলছে এখন এখানে, 2 মাঠ ছেলে কঠিন ডিগিং করতেছে।
got this one. এটা একটা মানে ডিগ করার জন্য এভাবে এখানে কোনো শাবল ইউজ করা যাবে না এবং একটা বাকেট হলো গিয়ে নিয়ে তারপরে আমরা ডিগিং করছি এবং ডিগ করার পরে ওখানে ওয়াশ করারও এরিয়া আছে। সো পুরো মানে প্লেসটাতে অনেক অ্যামেথিস্ট পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মানে এরকম ডিগ করে করে একদম ভিতর থেকে যে পাথরগুলো পাওয়া যায় ওগুলো আমরা কালেক্ট করছি, কিছু ছোট আছে। সো আর হলো গিয়ে এখানে যেটা যে প্রত্যেক পাউন্ড হলো গিয়ে $4 করে। সো যতগুলো আমরা কালেক্ট করি $4 পার পাউন্ড, ওভাবে আমরা সেই কালেকশনটা রাখতে পারবো, কিপ করতে পারবো আমাদের জন্য। কি আমি যেমন এটা কালেক্ট করলাম, এটা পুরো মাঠ দিয়ে কভার্ড, বাট এরকম করে বোঝা যাচ্ছে যে এটা একটা স্টোন, এটা কোনো হলো গিয়ে মানে এমনিতে সিরামিকের কোনো কিছু না। সো এটাকে আমার ঠিক মতো ওয়াশ করে দেন হলো গিয়ে পাথরটাকে ক্লিন করতে হবে, and I will get an amethyst stone. Mommy, look how many dots. সো এখানের ব্যাপারে একটু কথা বলতে চাই। এখানে পার অ্যাডাল্ট অ্যাডমিশন ফি হচ্ছিল $10। ওদের একটা ট্যুর আছে, ট্যুর মানে এই $10 মধ্যেই এই ট্যুরটা, এই আপনার জিওলজিক্যাল যে জিনিসগুলো এই অ্যামেথিস্ট সম্পর্কে যা কিছু বলার বা কোথায় কিভাবে ডিসকভার কিভাবে হলো সব কিছু নিয়ে ওরা একটা ডিটেইল ব্রিফ করে প্রত্যেকটা পাথরের সামনে, ওই যে ওখানে ব্রিফ করছে। বাট এরপরে আমি আরেকটা প্লেসে যাব, এটাই হলো আমার থান্ডারবের লাস্ট প্লেস, এটা হলো স্লিপিং জায়ান্ট। তো যে কারণে আমি খুব বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করব না। এটা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা এখানে খুব এনজয় করবে, এখানে অনেক বেবি আছে। এটা মোটামুটি বেবিদের জন্য ভালো একটা প্লেস এবং সারাদিন মোটামুটি এখানে মানে সারাদিন না হলেও মোটামুটি ভালো একটা টাইম এখানে তারা মানে কাটাতে পারবে। তো এইটা হলো আমরা কিছু স্টোন কালেক্ট করেছি, এটা হলো ওয়াশ টেবিল। এখন এখান থেকে আমরা ওয়াশ করে কিছু স্টোন আমরা হয়তো বা এখান থেকে কিনে নেব স্মৃতি হিসাবে, যে আমরা থান্ডারবেতে যে এসেছিলাম টরন্টো থেকে এত দূর ড্রাইভ করে এখানে যে এসেছিলাম তার একটা স্মৃতিস্বরূপ এই জিনিসটা আমরা রেখে দেব। তো এই প্লেস থেকে এখন বিদায় নেব, আর এখন সময় অলমোস্ট 2:30। এখান থেকে আজকে আবার সল্টস অ্যান্ড ম্যারিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এখান থেকে আরও 600 কিলো, জানি না কতটুকু যেতে পারবো কি করব। যদি দেখি যে না রাত হয়ে গেছে তখন সেই ক্ষেত্রে মাঝখানে রাস্তা রোডেই ব্রেক নিব। কোনো হোটেলের এখনও বুকিং করা হয়নি, সেটা ডিপেন্ড অন সিচুয়েশন, কী অবস্থা হয় সেটার উপরে। এই তোমরা কি ওয়াশ করো? রক্স মা কি ওয়াশ করে দেখি। আমি বড়দের স্টোন ডায়মন্ড নাকি এটা? Diamond. Yes, it looks like diamond. আয়ান তুমি কি করো? আমি বসছি, আমি ওয়াশ করতেছি। তোমার স্টোনটা একটু দেখাবো আমাকে। তোমারটা ভায়োলেট, তোমারটা গুড, মাম্মারটা ইজ নট গুড। সো আয়ান এই দুটো দেখাও বাবা। আয়ান এই দুটো আমরা পাথর নিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখন দেখি ওয়েট করার পরে ক্লিন করে হ্যাঁ তারপরে এখন এটা ওর কালেকশনের জন্য রাখবে, ওর রক কালেকশন। Yeah, my rock collection. সো এখন এটা ওয়েট করে দেখবো এটা কত আসে, তারপরে আমরা এখান থেকে লিভ করব। এটা হলো এখানকার শপ, এখানে জুয়েলারি আছে, গিফট আইটেম আছে। Those ones we can see. So red and blue makes purple. Did you know that? Those colors are mixing and making it the purple. So you get light has the less amount of iron, darker pieces, more iron. Okay. You even get red sometimes on top. Oh, all right.
And will this, like, over time with water? Well, it's called rhodium plated, right? So it's not silver or anything. So over time, yeah, it could come off because it's plated, rhodium plated. Already, I'll just get this one. Yeah? Okay. Do you want me to put it in a box or you want to wear it? No, No? just put it in Okay. the box. And for tumbling these stones takes like 3 weeks to make those smooth. Oh. So a scale 1 to 10, mauve scale of hardness, amethyst or diamonds are 10. Amethyst is almost 7. Oh. So that's what they do. See here? It comes out in the tumbler. You're from the raw and they tumble it. That's their store in Thunder Bay. And then the very first thing they do is try to match for the earrings and stuff. And then stuff that doesn't find a match, they'll put on here, they'll put on this, the light catchers, all that kind of stuff. Yeah. So I think I have to get a box. আমরা স্লিপিং জায়ান্ট প্রভিন্সিয়াল পার্কে এখন আমাদের ট্রেকিং শুরু করব। এখন আমি স্লিপিং জায়ান্টের সি লায়ন থেকে বিদায় নেব। আজকের ভিডিওটা এই ছিল। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই করবেন। আর আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। টিল দেন বাই, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং সবাইকে। সি ইউ অন দ্য নেক্সট ট্রিপ।